এগুলো সব আমি বানিয়েছি, ভালো হয়েছে না? অনেক অনেক ফুল বানিয়েছি, রঙিন রঙিন ফুল। আরো আছে, দেখবে? তুমি এত ফুল কেন বানিয়েছো? এগুলো দিয়ে আমি অনেক অনেক টাকা পাবো। ফুলমা আর পাতামিকে হেল্প করবো। ওরা খুব কষ্টে থাকে বাবা, আমি একটুও ভালো লাগে না ওদের কষ্ট পেতে দেখতে। তুমি ফুলবার পাকা মেয়েকে নিয়ে খুব ভাবো, তাই না? কেন ভাবো বলো? আমি আর একটু সময় দাও দিদি ভাই, বলবো বাবাকে, সব বলবো। বলবো না, বলবো না, আমি বললেই বাবা খুব রেগে যাবে। বলো আমাকে। আমি ওদের খুব ভালোবাসি, তাই। ভালোবাসো আমার থেকেও বেশি? আমি তোমাকেও খুব ভালোবাসি, পাতামাকেও বাসি, মাকেও ভালোবাসি। মা, না না ফুলমা, আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। তোমাকে মিস করছিলাম বলে খুব মন খারাপ হয়েছিল বাবা। আর কিছু না, আমি কোনো দুষ্টুমি করিনি। যদি সোনার রূপার দীপার মেয়ে হয়, তার মানে ওদের বাবা কবির। বাচ্চাদের নিয়মই হলো শরীর খারাপ করলে তারা মায়েদের খোঁজে, মায়ের কোলে আরাম পায়। বাবা তুমি কথা বলছো না কেন? তুমি ফুলমার পাকা মেয়েকে খুব মিস করো, তাই না? ওদের কথা তোমার খুব মনে পড়ে না? হ্যাঁ, খুব মনে পড়ে। সোনা দীপারই মেয়ে সূর্য। আজ সত্যিটা আমাকে জানতেই হবে। আজ ওদের বাড়িতে যাবে, ওদের কাছে। যাবো। তুমি নিয়ে যাবে আমায়? কখন যাব? কি রে বাবা, কখন যাব? হ্যাঁ চলো এখনই যাবো, এসো। সোনা দিদি ভাই, সূর্য মিশকাকে দেখলাম বেরিয়ে যেতে, ও কেন এসেছিল এখানে? আমি মানুষ চিনি সূর্য, আর দীপাকে আমি কোষ্ঠী পাথরে যাচাই করে নিয়েছি। দীপা আর যাই হোক চরিত্রহীনা হতে পারে না। মিশকা কি তোমায় কিছু বলেছে? বাবা দিদিভাই কিছু জিজ্ঞেস করছে তোমায়। মা জাস্ট টেল মি এর মা বাবা কোথায়, প্লিজ বলো আমাকে। যেসব এনজিওর সাথে সোশ্যাল ওয়ার্ক করি তাদের থেকে ওর খোঁজ পেয়েছি, আর মানে ও না আত্মীয় স্বজন? কেউ কোথাও নেই সূর্য। সূর্য কি হয়েছে তোমার? এরকম চুপ করে তাকিয়ে আছো কেন? কি হয়েছে আমাকে বলবে? সোনামা চলো। দাঁড়াও 1 মিনিট। সূর্যকে আমার মোটেই স্বাভাবিক লাগছে না। ওর
এরকম চোখ মুখ আমি কখনো দেখিনি আগে। রেগে যায়, চিৎকার করে, সেটা বুঝতে পারি, তো এবার তো বুঝে উঠতেই পারছি না। এমন বরফের মতন ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কঠিন। আচ্ছা ঠিক আছে, যদি এই প্রশ্নের উত্তর না দেওয়ার থাকে তাহলে দিও না, আমি জিজ্ঞেস করবো না ওকে নিয়ে কোথায় যাচ্ছ। দেখি তো ডক্টর তো নেই, শরীরটা কি ভেতর থেকে খারাপ লাগছে? কতবার তুমি আর দীপা আমাকে ঠকিয়েছ, আমার পিঠে ছুরি মেরেছ। আমি আজ এসবের শেষ দেখব। আজ সত্যিটা আমি জানবই। সোনাকে আমি তোমার দীপার কাছে দিয়ে আসছি। আমার দীপা? তোমারই তো। এতটা শান্ত, গম্ভীর, ঠান্ডা, যেন পাথরের মতো। এই সূর্য আমার অচেনা, এই সূর্যকে আমি আগে দেখিনি কখনো। ঝড় ওঠার আগের মুহূর্ত কি? মিশকা বাড়ি বয়ে এসে এত বড় একটা সিন ক্রিয়েট করে গেল। যদিও লাভের লাভ কিছুই হয়নি, কিন্তু ওর মাথায় কিছু তো একটা চলছে। এবার এই ভিডিওটা গিয়ে আমি সূর্যকে দেখাবো। তবে তোমার যে স্বপ্নটা আছে, দুই মেয়েকে নিয়ে সেনগুপ্ত বাড়ির বউ সেজে সুখে সংসার করার, সেটা আমি ঠিক ভেঙে দেবো। ও এমন কিছু করবে না তো যাতে ডাক্তারবাবু আরো ভয়ঙ্কর হয়ে ওঠে? আমি ওদেরকে একা ছাড়বো না, এভাবে আমি নিয়ে যাব, ছাড়বো না। ছেড়ুন, ছেড়ো না, ওদের ছাড়তে হবে না, ওদের ছাড়তে হবে। দূরে থাকো, নাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। আপনি এখানে? বাবা দেখো, মা এসেছে, নিয়ে যাবে আমাকে। কে নিয়ে যাবে তোমার? মা, ফুলমা। এরকম একটা দিনও আমাকে দেখতে হলো, যাকে আমি সব থেকে বেশি ঘেন্না করি, তার হাতে আমি আজকে নিজের বুকের পাঁজরের টুকরোটা তুলে দিতে এসেছি। ডাক্তারবাবু, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আপনি এভাবে ঘামছেন, চোখ লাল। আপনি একটু বসুন না। রূপা, বাবার জন্য তাড়াতাড়ি জল নিয়ে আয়। জল খান, একটু বসুন এসে। প্রয়োজন হবে না, আমি শুধু সোনাকে দিতে এসেছিলাম, এবার বেরোতে হবে। দিতে এসেছেন মানে? হঠাৎ কিছু কি হয়েছে? কেন ফুলমা, তুমি আমাকে দেখে খুশি হওনি? কে বলেছে খুশি হয়নি? আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। সূর্য দীপা কিন্তু বলেছিল যে ওর টুইন্স হয়েছে, মানে দুজন যমজ মেয়ে হয়েছিল। সেই দুজন যমজ মেয়ে সোনারূপা না তো? ফুলমা,
আসছি, ভালো থেকো তোমরা। ডাক্তারবাবু, সোনা কি আসতে চাইলো বলে আপনি ওকে নিয়ে এলেন? চিন্তা করো না, সারা জীবনের জন্য ওকে আমি রেখে যাচ্ছি না তোমার কাছে, শুধু আজ রাতটুকুর জন্য ও থাকলো তোমার কাছে। গুড নাইট। কিছু তো নিশ্চয়ই হয়েছে ওনার। আমি ওনার চোখের ভাষা স্পষ্ট পড়তে পারি। উনি মুখে কিছু বলেন না ঠিকই, কিন্তু আমার এরকম ভয় করছে কেন? মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। আমি জানতাম না তুমি আসবে আজ, আমি তো এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলাম। ওনার আসল বাবা আর মাকে, সেই ভয়ঙ্কর শক্তিটা জানার জন্য এত বছর ধরে অপেক্ষা করে রয়েছি আমি। না, ওই সত্যিটা আমি জানতে চাই। আমি চাই না আসল সত্যিটা সামনে আসুক, এলে আমি কিভাবে রিয়াক্ট করবো আমি জানি না। দরকার নেই,